হ্যালো, আমার চ্যানেলের নাম এলিয়েন কমেডি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের কাছে প্রদর্শন করব আমার চ্যানেলের ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয়। তো আমার চ্যানেলের যে এলিয়েন ভিডিওগুলো আছে, কিছু আছে একদম ম্যানুয়াল তৈরি করা, কিছু ভিডিও আছে যার ভিজুয়াল এআই এর সাহায্যে একটু উন্নতি করা হয়েছে এবং নিজস্ব ক্রিয়েটিভিটি প্রয়োগ করে ভিডিওগুলো তৈরি করা হয়েছে, এবং আমার চ্যানেলে অন্যান্য আরও ক্রিয়েটিভ ভিডিও রয়েছে। তো আজকে আমি দেখাবো কিভাবে আমার নিজস্ব ব্যাকগ্রাউন্ড, ভয়েস, এডিটিং, ইফেক্ট, স্ক্রিপ্ট লিখে আমি কিভাবে আমার ভিডিওগুলো ইউনিকভাবে তৈরি করি। তো আমি এখন চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে। প্রথমেই আমার প্রতিটি ভিডিওর জন্য আলাদাভাবে আমি ক্রিয়েটিভ স্ক্রিপ্ট লিখি। তারপরে আমি আমার ফোনের কাইনমাস্টার অ্যাপে প্রবেশ করি এবং সেখান থেকে ক্রিয়েট নিউ নামের একটি নতুন প্রজেক্ট খুলি। সে প্রজেক্ট খোলার পর আমার নিজস্ব তৈরি ব্যাকগ্রাউন্ড আমি সেখানে প্রথমে সেট করি। তো এই আমার একটা নিজস্ব তৈরি ব্যাকগ্রাউন্ড, এবং সেটাকে আমি প্রয়োজনে জুম করি, জুম আউট বা জুম ইন করি, যে কোনো কালার গ্রেডেশন বা পরিবর্তন করি। এবং আমার নিজের তৈরি অনেক গ্রিন স্ক্রিন ইফেক্ট রয়েছে যেগুলো বিহাইন্ড দ্য সিনে থাকে। তো সেখান থেকে আমি প্রথমে আমার পূর্বের তৈরি আমার ইন্ট্রো আনি, এবং গ্রিন স্ক্রিন থেকে আমার নিজস্ব দেখেন এগুলো আমার নিজস্ব তৈরি বিহাইন্ড দ্য সিন ইফেক্ট, সেখান থেকে আমার তৈরি একটি কার্টুন ক্যারেক্টার নিয়ে আসি, সেটা আমার ব্যাকগ্রাউন্ডে বসাই এবং প্রয়োজনীয় পরিবর্তন এবং সংযোজন বিয়োজন করি, সেটাকে জুম ইন জুম আউট করি এবং প্রয়োজনে কালার পরিবর্তন করি। ওকে, তো আচ্ছা, এখন আমি এটাকে ক্যাপচার করে আমি সেটা একটা স্পেশাল লেয়ার তৈরি করব, যেটাকে আমি আমার গ্রিন স্ক্রিন ইফেক্ট ব্যবহার করে সেটাকে আমি নির্দেশনা দিব। তো এই জন্য আবার চলে যাব আমার বিহাইন্ড দ্য সিনে কালেক্ট করা গ্রিন স্ক্রিন ইফেক্ট, সেখান থেকে আমি একটা আমার তৈরি ম্যাজিক্যাল কাঠি দিয়ে আমি এই কার্টুনটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। তো সেখান থেকে এটি আমার তৈরি একটি ম্যাজিক্যাল কাঠি, সেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম এবং সেটা দিয়ে দেখুন আমি সেট করলাম। এখন এখান থেকে ম্যাজিক্যাল কমান্ড যাবে এবং কার্টুনটি ডান্স করবে। ওকে, নেক্সট নিজস্ব তৈরি মিউজিক রয়েছে, একদম আমার নিজের তৈরি এফএল স্টুডিও ব্যবহার করে। এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে সেট করলাম। প্রয়োজনের তাগিদে আমি জাস্ট ছোট্ট একটি ভিডিও তৈরি করা দেখাবো আপাতত, সময় স্বল্পতার কারণে। আমি এখানে আরও কিছু ক্যারেক্টার যুক্ত করব, যেটা আমার গ্রিন স্ক্রিনে আমি রেখে দিয়েছি। তো আমি ম্যানুয়ালভাবে তৈরি করি, এবং আমি যখন এআই দিয়ে ভিডিও তৈরি করি সেখানে আমি প্রচুর ইফেক্ট এবং গ্রিন স্ক্রিন ব্যবহার করি এবং নিজস্ব ক্রিয়েটিভিটি ও স্ক্রিপ্ট ব্যবহার করি। আসলে এগুলো সব বিহাইন্ড দ্য সিনের একটি অংশ। দেখুন, এতগুলো জিনিস প্রয়োজনে আমি ব্যবহার করি, সেগুলো আমার সবগুলো নিজস্ব ক্রিয়েটিভিটি। তো এখানে আমি একটি সুন্দর ইফেক্ট দিয়ে দিলাম, দেখতে আমাদের চমৎকার লাগবে। তো এটা আমি গ্রিন স্ক্রিনে যুক্ত করলাম। ওকে, প্রয়োজনে আমি এটা ব্যালেন্স করে নিলাম। তো এখানে আমি সাবস্ক্রাইবারের যে একটি বাটন আছে সেটি আমার গ্রিন স্ক্রিনে আছে অলরেডি, সেটাও আমি যুক্ত করলাম। এখানে আমি রিমুভ করব ব্যাকগ্রাউন্ড। দেখুন, এখন এটা চমৎকারভাবে এটা ব্যালেন্স করে নিলাম। আমি একটা নির্দিষ্ট জায়গায় সেট করলাম, এখন দেখতে সুন্দর লাগছে, গ্রাফিক্স লাগছে। আচ্ছা, তো এরপরে আমি এখানে আরও কিছু ডান্স ক্যারেক্টার যুক্ত করব, যেটা ভিডিওটা দেখতে আরও দৃষ্টিনন্দন করবে এবং দর্শকদের আনন্দ দিবে। দেখুন, তো এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। তো এটাকে আমি আমার পজিশনে সেট করে নিব, আমার যদি প্রয়োজন পড়ে তো কালার চেঞ্জ করব। তো এখন একটা সুন্দর সেট হয়ে গেল। তো একই সাথে 3টি ক্যারেক্টার ডান্স করবে। এটা আমার একটা নিজস্ব ক্রিয়েটিভিটি এবং প্ল্যানের একটি অংশ, এবং যথেষ্ট পরিশ্রম ও সময় দিয়ে আমি কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করি। ইফেক্টগুলো যুক্ত করি, নিজস্ব ক্রিয়েটিভিটি প্রয়োগ করি, এবং বিহাইন্ড দ্য সিনে ইতিমধ্যে তৈরি করা আমার ইফেক্টগুলো আমি প্রতিটা ভিডিওতে আলাদাভাবে প্রয়োজনে যুক্ত করি। তো সর্বশেষে আমি একটি নিজস্ব আলাদা একটি ইমেজ নিলাম, সেখানে আমি কিছু টেক্সট লিখে দিব আমার ভিডিও প্রমোশনের ক্ষেত্রে যেটা সুবিধা হবে। তো সেটা আমি যুক্ত করলাম। ভিডিওতে ভয়েস দেওয়ার প্রয়োজন হলে মাঝে মাঝে এফএল দিয়ে এবং মাঝে মাঝে এখান থেকে ভয়েস, যেমন রেডি 1 2। আপনারা ইতোমধ্যে তৈরি করা ভিডিওটি এখন দেখবেন। জাস্ট এটা কিন্তু সম্পূর্ণ আমার কাজের অংশ নয়। জাস্ট রেডি 1 2 3।
ভিডিওগুলো এডিট করার জন্য আমি কাইনমাস্টার সফটওয়্যার ব্যবহার করি এবং আমার ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য আমি পিকচার্ট সফটওয়্যারটি ব্যবহার করি এবং যখন ভয়েস ন্যারেশন দরকার হয় তখন মাঝে মাঝে আমি এফএল স্টুডিও ব্যবহার করি।